সে 4টা দেখা যাচ্ছে তো। হ্যাঁ, 4টি আছে, 4টি আছে। হ্যাঁ তো হয়ে গেছে, হয়ে গেছে। তো। মৌমিতা বলো প্রথমটা। স্যার 17। 17 বলছে একটি সারিতে গণের শেষ থেকে 7তম, শেষ থেকে 7 এবং অন্য প্রান্ত থেকে 11, তাহলে দুবার গুনলে 18 মাইনাস 1 7। একদম সঠিক। আচ্ছা, তারপর এটা কিশোর বলো দুই একটা। কিশোর করিনি। কেন করবে না? এগুলো হয়নি, একটু বলে দিন। আগেও করিনি আগে। তাহলে আমি যে তোমাকে বললাম যে কে জানো না বলো, তুমি কোনো রেসপন্স করলে না কেন? আমি শুরুতে জিজ্ঞেস করেছি তোমাদেরকে, মনে বলো জিজ্ঞেস করিনি যে কে জানো না বলো? স্যার আচ্ছা, র্যাঙ্কিং তোমাকে অফলাইনে করিয়েছি, করিনি বললে কি করে হবে? স্যার ওগুলো ABCD গুলো করেছিলাম। দেখো আমি বলে দিচ্ছি, তাহলে একটু বলে দেই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ক্লাস করাচ্ছি, তুমি যদি দরকার থাকে তুমি 9টার পরে করো, 9:15 পরে। হ্যাঁ, দেখো আমি বললাম দুজন ব্যক্তি আছে, ধরো একজনই ব্যক্তি, দুজন নয়। শুনতে পাচ্ছ? যে আমি বললাম এ স্থান শুরু থেকে যদি গুনলাম আমি 30তম দাঁড়িয়ে আছে, এবং তাকে যখন শেষ থেকে গুনলাম সে দাঁড়িয়ে আছে ধরো 25তম। শুরুর দিক থেকে যখন গুনলাম 30তম, শেষ দিক থেকে যখন গুনলাম 25তম, তাহলে টোটাল আমি যদি মানে দুটো প্রসেস শেখাবো তোমাকে। একটা, এ যদি 30তম দাঁড়িয়ে থাকে তাহলে তার আগে কতজন আছে? 29 জন। যদি 25 নম্বরে দাঁড়িয়ে থাকে শেষ থেকে, তাহলে তারপরে কতজন আছে? 24 জন, প্লাস সে 1 24। নিচে। তাহলে 24 প্লাস এটা হচ্ছে কত? 29। তাহলে এটা হচ্ছে 53 প্লাস 1, 54 জন। দ্বিতীয় প্রসেস, তুমি এইখানে 30তম গুনেছো, এখানে 25তম গুনেছো, এক, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 30 প্লাস 25, 55। কিন্তু মনে করো দেখো, একে একবার এখানেও ধরে নিয়েছো, এখানেও ধরে নিয়েছো, তাই 1 বাদ দিয়ে দাও। দুবার ধরে নিয়েছো না, তাই একবার এক্সট্রা বাদ দিয়ে দিলাম, 54। আগে তুমি দেখে নিবে যে কত দিক থেকে কতজন কততম আছে, তারপরে যোগ করে 1 দিয়ে বিয়োগ করে দিতে পারো, অথবা এই যেরকম বললাম যে আগে কতজন আছে, পরে কতজন আছে, আর সে কত। সেকেন্ড টাইপ, ধরো একটা ক্লাসে 50 জন আছে, একজনকে গুনলাম, যে ধরো এ শুরুর দিক থেকে দাঁড়িয়ে আছে সে 21তম, তাহলে শেষ দিক থেকে কততম হবে? কোশ্চেন বোঝো আগে। যে একটা ক্লাসে 50 জন আছে, শুরুর দিক থেকে যখন কাউন্ট করলাম সে দাঁড়িয়ে আছে 21 নম্বরে, তাহলে শেষ দিক থেকে কত নম্বর? তাহলে 21 নম্বরে দাঁড়িয়েছে মানে তো 21 জন আছেই, তাহলে তার পেছনে আর কতজন আছে? টোটাল তো 50 জন, তাহলে আর 29 জন পেছনে আছে, তার পেছনে 29 জন আছে। এবারে শেষ থেকে যখন কাউন্ট করবো, 29 প্লাস সে 1 নিচে, 30। ঠিক আছে? শর্ট প্রসেস কি করবে? 50 মাইনাস 21 মানে 29 প্লাস 1, সেম একই ক্যালকুলেশন। ভাবনা চিন্তাটা চেঞ্জ করলেই হলো, যে 50 জন ছিল, সে 21 নম্বরে দাঁড়িয়েছে মানে 21 জন আছে, তাহলে তারপরে কতজন থাকবে? 29 জন থাকবে, তাহলে তাকে নিলে কতজন হয়ে যাবে? 30 জন হয়ে যাবে। ঠিক আছে? বাদ বাকিটা এইখানে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এইখানটাতে দেখো, যখন তাকে শুরুর দিক থেকে গুনলাম, শেষ থেকে যখন গুনলাম, সে 7 নম্বরে দাঁড়িয়ে আছে। আবার যখন অন্য প্রান্ত মানে সামনের দিক থেকে গুনলাম, সে 11 নম্বরে দাঁড়িয়ে আছে। তাহলে টোটাল কত হয়ে গেল? 11 প্লাস 7, 18। কিন্তু তাকে তো দুবার ধরে নিয়েছি, 1 বিয়োগ করে দাও, 17। ঠিক আছে? এটা দুয়েরটা কার হয়েছে বলো, কে করতে পেরেছো দুয়ের দাগ তাড়াতাড়ি?
256 দিয়েছে। তাহলে দেখো সে উপরের থেকে নিচ থেকে, তার মানে এখন যোগ করে দাও 107 প্লাস 150, মানে 257 জন হচ্ছে, তাকে দুবার ধরেছি তাই এক কম 256 জন, তাই না? এরকম দেখো না, শুরুর দিক থেকে যখন গুনছি উপর দিক থেকে 107, আবার যখন তাকে নিচের দিকে কাউন্ট করছি 50, তাহলে তাকে দুবার ধরে নিচ্ছি না, একবার উপর থেকে ধরছি একবার নিচ থেকে ধরছি, দুবার ধরে নিচ্ছি। তাহলে যখন 107 প্লাস 50 মাইনাস 1, একই রকম ভাবে এটাও প্রত্যেকটা একই টাইপ 3 4। 3-এর দাগ কত হয়েছে বলো? 42 42। তাহলে 39 প্লাস 14 করলে কত হচ্ছে? 43 মাইনাস 1 করে দেবো 42। 4-এর দাগ কত হয়েছে বলো? 374 225 প্লাস 150, তাহলে 5 7 375 মাইনাস 1 করে দেবো 374। টাইপ 1টা খুবই সোজা ছিল, টাইপ 2টা করে বলো তাড়াতাড়ি বলো। 31 হবে। অপশন এ দেখো 5-এরটা 5-এর দাগ হচ্ছে, 5-এর দাগের এ, একদম সঠিক, 5-এর এ। দেখো টোটাল 63টা গাড়ি আছে, বলেছে ডান দিক থেকে কাউন্ট করলে, মানে এই দিক থেকে, এইটা ডান দিক হচ্ছে আমাদের, 32তম দাঁড়িয়ে আছে, তাহলে বাম দিক থেকে কাউন্ট করলে কত হবে? একই রকম। তাহলে এ যদি 35 32 নম্বরে দাঁড়িয়ে থাকে, তাহলে আর এইখানে কতজন আছে? 31 31 জন আছে, কারণ 63 থেকে 32 বাদ দিয়ে দাও না, 31 জন আছে, আর তাকে নিলে কতজন হয়ে যাবে? 32। তাহলে 32তম এসে দাঁড়িয়ে আছে। পরেরটা বলো, 6-এরটা কি করতে পেরেছো? 28তম 28তম, 6-এর দাগের বি, একদম সঠিক। দেখো 40টা গাড়ি আছে বাম দিক থেকে, মানে এই দিক থেকে যখন কাউন্ট করলাম 13, তাহলে আর এখানে কতজন আছে? 27 জন আছে, 40 থেকে 13 বাদ দিলে। তাহলে একে যখন কাউন্ট করব তাহলে কতজন হয়ে যাচ্ছে? একে যখন কাউন্ট করব 27 প্লাস 1 28। চলো এরবারে টাইপ 3 টাইপ 4। টাইপ 3-র 3টে অঙ্ক করো তাড়াতাড়ি, কে করতে পারবে দেখি তোমরা? 3 মিনিট টাইম দিলাম। সুদীপ, তোমার আবার কি অনলাইন জয়েন হতে পারছিলে না মানে কি? সুদীপ শুনতে পাচ্ছ? এটা দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? স্যার 3জন হবে এটা 10-এরটা। ঠিক আছে 3 জন, দেখা যাক তাহলে কি বলছে। বলছে 42 জনের একটি ক্লাসে ঋতিকা উপর থেকে 43 13তম, এরকম 42টা নম্বরে এ আছে, ঋতিকা দাঁড়িয়েছে এরকম উপর দিক থেকে 13, এবং যেখানে শীতল নিচ থেকে 34তম দাঁড়িয়ে আছে, তাই না? তাহলে ঋতিকা ও শীতলের মাঝে কত জন আছে? দেখো এবারে মজার বিষয় হলো
যদি আমি এরকম ভাবে করতাম এ তো ক্রস করে চলে যাবে, তাই না? দেখো এ যদি 13 হয় আর এ যদি 34-এ দাঁড়িয়ে থাকে, যোগ করলেই তো 44 হয়ে যাচ্ছে, কিন্তু আছে তো 42 জন। তাহলে হিসাব মতো হিসাব বলছে কি না, এই দিক থেকে এরকম 13 সে নেমে এসেছে আর এই দিক থেকে সে উপরে পের করে চলে গেছে 34তম। টোটাল আছে 42 জন, তাই না? বুঝেছে? তাহলে আমাকে এখানে যখন যোগ করব তখন 13 প্লাস 34 মানে কত হয়ে যাচ্ছে বলো দেখি? 44 জন। 47 জন হবে স্যার। ও হয় 47 জন হবে, হ্যাঁ 47 জন। আচ্ছা 47 জন হচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি 42-কে বাদ দেই, 5 পড়ে থাকছে, তাহলে 3 জন হচ্ছে, ঠিকই আছে। দাঁড়াও দেখে নেই, তাহলে আমি এটাকে ক্রসই করে দিই, পের করে দিয়েছি একে যখন। তাহলে এ যখন 13 জনে আছে, 13 নম্বর মানে কি, এখান থেকে এখানে আছে 13, মানে এখানে আছে 12 জন। এ এখানে 34 নম্বরে আছে মানে 31 জন। 33 জন। আচ্ছা এরকম, দাঁড়া দাঁড়া এটাকে উল্টে দেই তো, দিলে ভালো বুঝতে পারবে। দাঁড়া, এরকম টোটাল আছে 42 জন, বোঝা গেল? বলেছে এক ঋতিকা উপর থেকে 13তম, মানে আমি এর দিক থেকে 13 নম্বরে ধরলাম ঋতিকা। তাহলে আর এদিকে কতজন আছে বলো দেখি তার? 42 থেকে 13 বাদ দাও, কত হচ্ছে? 29। 29 জন। আচ্ছা এইবারে বলেছে শীতল নিচ থেকে 34তম, মানে শীতল এই দিক থেকে যখন কাউন্ট করলাম 34 হয়ে গেল। তাহলে আর এদিকে কতজন আছে? 33। কি করে 34তম আছে, আর তো 8 জন দরকার, দিলে তো 42, 8 জন। তাই না? কিন্তু এটাকে আনবো কিভাবে? স্যার এটা তো ওইভাবেই হচ্ছে, ওই যে ওখানে 12 করলেন 33 করলেন, 33 আর যুক্ত 12 45, আর ওখান থেকে 42 বিয়োগ করলে 3। মানে এরকম ক্রস করে যাচ্ছে তারা, তাই না? এইভাবে এ ক্রস করে যাচ্ছে, এদিকে ঋতিকা চলে আসছে, এদিকে এ চলে আসছে। তাহলে হ্যাঁ এর স্যার। এইদিকে আছে 8 জন। দাঁড়াও, এর সামনের দিকে আছে 8 জন। আচ্ছা, আর এর এদিকে আছে 29 জন, ঋতিকার এদিকে। তাহলে টোটাল তোমাকে 42 করতে হবে। তাহলে 29 আর 8 কত হচ্ছে বলো দেখি? 37। 37। যেমন তো 37 আর এরা 2 জন, আর মাঝখানে থাকবে তাহলে কতজন? 3 জনই থাকবে। ঠিক আছে দেখো, আমি এটা একটু এই 2 জনটাকে না মাথায় আসছিল না তখন থেকে, যে এই 2 জনটাকে যে ধরবো এটাকে মাথায় আসেনি, সেই জন্যই ভুলটা হয়ে যাচ্ছিল। দেখো আমি কি বললাম, এর এদিক থেকে তাহলে আর কতজন থাকছে? 8 জন, এই যে এস এর 8 জন। আর এই ঋতিকার এদিকে আর কতজন থাকছে? 29 জন। টোটাল তো 42 করতে হবে, তাহলে মাঝখানে আর কতজন থাকবে? 5 জন। তার মধ্যে এস আর 2 জন চলে গেল, তাহলে আর মাঝখানে কতজন থাকবে? ঠিক আছে, চলো সেটা বুঝতে পরীক্ষা করা পারছি যাক। না, এবার বলে দিন। এই তো বললাম যে এস এদিক থেকে 34তম, তাহলে তার সামনে কতজন থাকছে? আর এস এর সামনে আর কতজন থাকছে? টোটাল তো 42 জন, তাহলে আর কতজন থাকবে এদিকে? 8 জন। 8 জন। আচ্ছা এই টোটাল 42 জন, আর আছে এদিক থেকে 13তম, তাহলে এইদিকে আর কতজন থাকবে? আর এর 42 থেকে 13 বাদ দাও, 29 জন। টোটাল আছে 42 জন, তাহলে এদিকে 8 জন, এদিকে 29 জন চলে গেল, তাহলে এই মাঝখানে আর কতজন থাকা উচিত? 5 জন।
5-এর মধ্যে এস আর আর দুজন চলে গেল, আর কতজন থাকবে মাঝখানে? 3 জন। 3 জন। চলো 11 দাগ করা যাক। এটা 74 বলছে হবে স্যার। নিতিন 74, 11 দাগের স্যার আমার 73 হয়েছে। 74 সি। বলছে নিতিন উপর থেকে, আমি উপর থেকে না করে বাম দিক থেকেই ধরলাম, এই দিক থেকে নিতিন আছে 40 নম্বরে এবং রজনীশ আছে 31 নম্বরে। আর তাদের মাঝখানে 3 জন আছে, 1 2 3। তাহলে হয়েই তো গেল, আর কি? এইখানে 40 জন, এইখানে 3 জন, আর এইখানে 31, যোগ করে দাও না, 43 আর 31। এটা তো সোজা, তাই না? দেখো না, বলেছে আহ কে বলেছে? নিতিন। নিতিন এদিক থেকে 40 নম্বর দাঁড়িয়ে আছে, মানে 40 জনই আছে। 40তম দাঁড়িয়ে থাকা মানে কি 40 জনই আছে। আচ্ছা, এ আছে 31 জনে দাঁড়িয়ে আছে 31 নম্বরে, তার মানে 31 জনই আছে। আর তাদের মাঝখানে 3 জন আছে, তাহলে 1 2 3 আছে। তাহলে টোটাল কতজন হবে? এখানে 40 জন, মাঝখানে 3 জন প্লাস 31 জন, টোটাল যোগ করলে কত হচ্ছে? 74। চলো 12 দাগ করে বলো কে করতে পেরেছো? 12 দাগটা কে করতে পেরেছো বলো? তো পারোনি? স্যার এটা ঠিক পাচ্ছি না। আচ্ছা না, বলছে একটি গাড়ির সারিতে মারুতি বাম দিক থেকে 20তম স্থানে আছে এবং হোন্ডা মারুতি ডান দিক থেকে 10তম স্থানে আছে। সারির ঠিক মাঝখানে আছে, মানে এ হচ্ছে মাঝখানে বলেছে। না, এটা ভুল লিখলাম আমি। বলেছে হোন্ডা মারুতির ডান দিকে 10তম। এটা হোন্ডা মারুতি ভাবে নিলাম, হোন্ডা আছে মারুতির ডান দিকে 10তম। তার মানে এইখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানে আছে হোন্ডা। তাহলে টোটাল কত নম্বরে হচ্ছে? টোটাল কত নম্বরে হচ্ছে বলো? 30। 30 নম্বরে দাঁড়িয়ে আছে। তাহলে এইটা হলো সে মাঝখানে হচ্ছে, এইটা হলো মাঝখান। তাহলে আর এইদিকে কতজন থাকবে? এদিকে কতজন থাকবে? 29। এদিকে থাকবে বলেছে না, এবং সারির ঠিক মাঝখানে চলে আসছে হোন্ডাটা। তাহলে এদিকে 29, এদিকে 29 প্লাস সে 1, 29 দুগুণে 58 প্লাস 1 59। কতটা বলতো? 12। আর একবার বলছি, বলেছে একটি মারুতি বাম দিক থেকে 20তম স্থানে আছে, মারুতি এখানে 20 নম্বরে দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধা নেই। বলেছে হোন্ডা আছে মারুতির ডান দিকে 10তম, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 30 নম্বরে দাঁড়িয়ে আছে। এবং যেখানে দাঁড়ালো হোন্ডা সেটা হলো সারির মাঝখান। তাহলে এ যদি 30 নম্বরে থাকে, তার সামনে আর কতজন থাকবে? সামনে কতজন থাকবে বলো? 29 জন। 29 29 জন। আর এদিকেও তাহলে তার 29 জনই থাকবে যদি মাঝামাঝি করতে হয়। তাহলে 29 প্লাস 1 29, মানে 29 প্লাস 29 প্লাস 1, ঠিক আছে? চলো 17 দাগ করো দেখি, এইখানে করে দেবো, তাহলে মুছতে হবে নাহলে আমাকে আর কি। 17 দাগটা করে বলো কে করতে পারবে? আচ্ছা, এনটিপিসির কার কার ফর্ম ফিল আপ করেছো? তুমি হচ্ছে বেবি দত্ত, তোমার হচ্ছে দেখবে লগ ইন করবে এটা দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে লগ ইন করে দেখবে, চেক করবে তুমি গ্র্যাজুয়েটটা করেছো না আন্ডার গ্র্যাজুয়েটটা ফিল আপ করেছো। শুনতে পাচ্ছ বেবি দত্ত তুমি?
স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম মনে হয় লেখাগুলো দেখতে পাচ্ছি না, মানে জড়িয়ে যাচ্ছে। কি লেখা আছে? তাহলে তো আর কিছু করার নেই, আমি বড় জোর একটু জুম করে দিতে পারি। হয়েছে না হয়নি কারো? তোমাদের কি র্যাঙ্কিংটাতে প্রবলেম হচ্ছে? তাহলে প্র্যাকটিস করো আরো। বলছে স্যার এরকম 47 জন সামনে পেছনে অঙ্কগুলো করা হয়নি না, কেন? এটা আমি এতে এরকম করিয়েছি টাইপের গুলো তোমাদেরকে। করা হয়নি। না তাই স্যার, কি? এরকম টাইপের গুলো করা হয়নি। দেখো বলছে 47 জনের একটা ব্যক্তির সারি আছে, 47 জন আছে। এক্স সামনের থেকে 14তম আছে, এক্স আছে 14 নম্বরে, এবং যখন ওয়াই পেছন থেকে 17 নম্বরে থাকে। হয়েছে? তাদের স্থান পরিবর্তনের সাথে সাথে তবে ওয়াই পেছন থেকে 40তম চলে এলো, মানে যখন ওয়াই এখানকে চলে এলো এই জায়গাতে এক্স এর জায়গাকে, সেটা হয়ে গেল পেছন থেকে কত? 34তম। তাহলে এক্স সামনের থেকে কত নম্বর স্থানে থাকবে, মানে এক্স তাহলে এইখানে চলে এসেছে। আচ্ছা বলো দেখি, এই তো 47 জন তো আছে, এইখানে টোটাল এইখানে কতজন আছে তাহলে? 13 জন। এইখানে কতজন আছে? 16 জন। আর এদের মাঝে কতজন আছে? এক্স আর ওয়াই এর মাঝে কতজন আছে? 3 জন। এক্স আর ওয়াই এর মাঝে কতজন আছে বলো? 3 জন। তাহলে 13 আর 16 কত হচ্ছে? 29। 30 31, 13 আর 16 করলে কত হচ্ছে? 29। আর এক্স আর 2, 30 31, তাহলে 47 থেকে 31 বাদ দিয়ে দাও, মানে 16 জন থাকছে মানে। আচ্ছা, যদি তারা স্থান পরিবর্তন করলো, ওয়াই পেছন দিক থেকে, মানে ওয়াই এখানে চলে এলো তখন, এবং সে পেছন দিক থেকে এততম হয়ে গেছে, তাহলে এক্স যদি সামনের দিক থেকে কততম হবে, তাই না? তাহলে এইখানে তো অলরেডি 16 জন থাকবেই, টোটাল 47 জনের ব্যাপার, মানে এইটা আমার ক্যালকুলেশন করার দরকার হতো না, আমি এক্সট্রা বলে দিয়েছি, শুধু এইটা করলেই হয়ে যেত। এটা মুছে দিলাম। এক্স আছে কততম বলো দেখি। আচ্ছা আমি আর একবার পুরোটাকে করছি, ভালো করে বোঝো সবাই। এটা তো স্থান পরিবর্তনের তো করেছি মনে হচ্ছে, রিজনিং করিনি, স্থান পরিবর্তন হতে পারে না, সেই যে চঞ্চল ঘোষের বইতে তো আছে এটা। দেখো, একটা 47 জনের এরকম লাইন আছে, টোটাল 47 জন আছে। এক্স সামনে থেকে 14 নম্বরে আছে, এক্স আছে 14 নম্বর, ওয়াই পেছন দিক থেকে 17 নম্বরে আছে। তাহলে আর এইখানে কতজন আছে? এই দিকটায় 16 জন, এই দিকটায় কতজন আছে? 13। 13 জন। এটা নিয়ে কোনো অসুবিধা নেই কারণ। এবারে যখন বললো যে স্থান পরিবর্তন যখন করলো, এক্স এইখানকে চলে এলো, তাহলে এক্স সামনের থেকে, আচ্ছা এইখানে তো 16 জন তো থাকবেই, থাকবে কি থাকবে না? আরে হ্যাঁ কি না বলো, 16 জন তো থাকবেই, হ্যাঁ স্যার। তারা শুধু নিজেদের মধ্যে স্থান হ্যাঁ স্যার। পরিবর্তন। টোটাল তো 47 জন, তাহলে আর এইখানে কতজন থাকবে? 16 একে 17 জন হয়ে গেল, মানে এখানে 30 জন থাকবে। আর তাহলে এ কততম হবে? 31তম। অপশন গুলো কোথায় দেওয়া আছে বলো দেখি। পরের পেজে দিয়ে দিচ্ছে না, 29, 30, 31, 32। কি বললাম, বোঝাতে বললাম? যখনই এক্স এইখানকে চলে এলো, এইখানে তো তার 16 জন থাকবেই। টোটাল কতজন ছিল? টোটাল কতজন ছিল বলো? 47। 47। তাহলে এক্স কে নিয়ে কতজন হলো? 16 আর 1 17 জন হয়ে গেল, তাহলে আর এখানে 30 জন থাকবে, তাহলে সে কততমে থাকবে? 11তম, 31তম। চলো আর একটা করো, এটা করো, 16টা করে বলো দেখি, তাহলে একই রকম কনসেপ্টে আছে।
সবাই যে আবার র্যাঙ্কিংটা প্র্যাকটিস করবে আজকে, তাহলে এই শেষের দিকের গুলো আমি ফুল পিডিএফ গুলো আপলোড করে দেবো, ঠিক আছে? স্কুলের প্রার্থনার সময় চঞ্চল সামনের থেকে 8 নম্বরে আছে, চঞ্চল আছে এদিক থেকে কাউন্ট করলে 8 নম্বর। যখন প্রিন্স একই সারি পেছন থেকে প্রিন্স আছে 11 নম্বর। স্যার এটা কি 32 হবে? 16 দাগেরটা সি, হ্যাঁ 32 হবে, ঠিকই করেছো। তাহলে যখন এইখানে কতজন আছে, তাহলে 7 জন আছে, আর এইখানে কতজন আছে, আর এখানে কতজন আছে, 10 জন আছে। বলেছে যখন তারা স্থান পরিবর্তন করলো, চঞ্চল সামনের দিক থেকে 22 নম্বরে চলে এলো, মানে চঞ্চল যখন এইখানে চলে এলো সেটা হয়ে গেল 22। তাহলে সারিতে ছাত্রর সংখ্যা কত? তাহলে এই যদি 22 নম্বরে দাঁড়িয়ে থাকে তাহলে 22 জনই আছে, আর তার সামনে কতজন আছে, 10 জন। তাহলে টোটাল কতজন হয়ে গেল, 32 জন, ঠিক আছে? তোমাকে শুধু দেখতে হবে তার সামনে কতজন আছে, পেছনে কতজন আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কিশোর বুঝতে পারছো? 15 দাগ করো দেখি, তাহলে কে করতে পারবে? বুঝতে না পারলে মুখ কষ্ট করে বলবে যে স্যার বুঝতে পারছি না, আমাকে আর একবার বোঝান, আমি অবশ্যই বোঝাবো। কিন্তু এই যে চুপচাপ থাকলে, যে তোমরা মনে মনে ভাবছো দেন আমি একাই বুঝতে পারছি না, বাকি সবাই বুঝে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না। বুঝতে পারো, তুমিই বুঝতে পারছো না মানে কেউ বুঝতে পারছে না, যে প্র্যাকটিস করেছে সে শুধু বুঝতে পারো, আর কে বুঝতে পারলো না পারলো তোমার তো কোনো জেনারেশন নাই। তুমি পারোনি তুমি বলবে, তোমার অসুবিধা নেই, কারণ তোমার ফিসটা তো তারা দিতে যাচ্ছে না, তোমাকেই দিতে হচ্ছে। সেই জন্য যে নিজেরটা নিজে বুঝে নিতে হবে, আর স্যারের সঙ্গে সবসময় পার্টিসিপেট করতে হবে, না হলে তুমি ক্লাস বুঝতে পারবে। স্যার 25 জন। কতটা বলো দেখি, 15 দাগের এ, হ্যাঁ এই তো বুঝতে পেরে গেছো, একদম সঠিক। তাহলে মনু বাম দিক থেকে 14তম, তাহলে বাম দিক মানে এইদিকে মনু আছে 14 নম্বর। আচ্ছা শ্যাম ডান থেকে 9, তাহলে শ্যাম আছে ডান দিক থেকে 9। যদি তারা তাদের স্থান পরিবর্তনের পরস্পর বদল করে, তাহলে শ্যাম ডান থেকে 12, ডান দিক থেকে 12 চলে আসে, মানে শ্যাম এখানকে চলে এলো এবং সেটা ডান দিক থেকে 12 হয়ে গেল। আচ্ছা আর এইদিকে কতজন আছে বলো দেখি, এর সামনে আর কতজন আছে, 13 জন। 13 জন। 13 এইখানে জন। 12 নম্বরে দাঁড়িয়ে আছে, তাহলে তার সামনে তো সেই 13 জন আছেই, তাহলে টোটাল কতজন হয়ে গেল, 13 + 12 25, একদম সঠিক। টাইপ 5টা করো দেখি কে করতে পারবে। টাইপ 5 এর 20 দাগটা, তাহলে আজকে আর সিলোজিজমটা করাবো না, তাহলে এটাতেই আর একটু আছে, শেষ করে দিতে হবে না। আচ্ছা তোমরা সেই এনটিপিসিটা প্র্যাকটিস করছো তো, এনটিপিসি রিজনিংটা করছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওইটা কিন্তু প্রত্যেকদিন একটা একটা করে করে থাকো, এতগুলো ধরো 30টা করে রিজনিং, তাহলে 30টা নয় 25টা রিজনিং, 25 × 8 মানে 200টা, ভাবতে পেরেছো? 200টা যখন রিজনিং করে নেবে না, তোমার আর কোনো আটকানোর, মানে কতগুলো টাইপ শিখে যাচ্ছে। সবসময় প্রিভিয়াস ইয়ারকে বিশ্বাস করে যাবে। এটা কি 77 হবে? তাহলে দেখা যাক। বলছে একটি সারিতে নিতিন ডান ছোঁয়া থেকে 51তম, ডান ছোঁয়া মানে ডান দিক থেকে কত, 51 নম্বরে আছে, এবং রোহন বাম দিক থেকে 21 নম্বরে আছে। তাদের মধ্যে 5 জন ব্যক্তি আছে, 1 2 3 4 5, তাহলে সর্বাধিক ব্যক্তির সংখ্যা কত হবে? তাহলে টোটাল তো ধরো এ 21 নম্বরে আছে মানে 21 জন আছে, এ 21 জন আছে, 21 নম্বরে আছে মানে 21 জন আছে।
তাহলে 21 প্লাস তাদের মাঝে 3 প্লাস 51 কত হচ্ছে? 3 4 77 5, হ্যাঁ 75 হচ্ছে। 77 হচ্ছে স্যার, 77। 77 হচ্ছে স্যার। এখানে 3 যোগ করলে হয়তো 5 জন আছে। তাহলে ঠিক আছে, 20টা করে বলো, 20টাও একই রকম অঙ্ক। 22 করো, 22। রিতা বাম দিক থেকে 75, ডান দিক থেকে 81, তাদের মধ্যে 12 জন মেয়ে, তবে ন্যূনতম মেয়ের সংখ্যা কত? মধু ডান দিক থেকে 81, তাহলে এখানে মধু এখানে আছে রিতা, তাহলে এখানে কে বলতে পারো? এতক্ষণ সময় তো লাগার কথা না। স্যার 142। এই তো কারটা দুজনের কারো একটা অন করা আছে, তুমি মিউট করো। দেখো তুমি আর তো ভাবার দরকার নেই, ডান দিক থেকে বাম দিক থেকে আছে মানে 75, 81 আর তাদের মাঝখানে 12, তাই না? যোগ করে দাও, 5 একে 6, কি হলো? 168 হচ্ছে। 142 দেওয়া আছে। একটি সারিতে রীতা বাম দিক থেকে 75তম এবং মধু ডান দিক থেকে 81তম। তো এই দুজনের মধ্যে যদি 12 জন মেয়ে থাকে, তাহলে ওই সারিতে ন্যূনতম মেয়ের সংখ্যা কত হবে? আচ্ছা, এটাকে তাহলে ন্যূনতম বলেছে মানে কি বলো দেখি? ন্যূনতম বলেছে মানে তোমাকে ক্রস করে দিতে হবে, বুঝতে পেরেছো? পের করে দিতে হবে, মানে একজনকে আরেকজনকে পের করে দিতে হবে। এ এদিক থেকে 81 নম্বরে, এ এদিক থেকে 75 নম্বর, মাঝখানে 12। তাহলে এ যদি এদিক থেকে 81 নম্বরে থাকে, তাহলে এখানে 12 জন আছে, তাহলে আর এখানে কতজন থাকবে? 81 থেকে 12 বাদ দিয়ে দাও, আরো একটাকে ছেড়ে বাদ দিতে হবে। তাহলে টোটাল এখান থেকে 81 জন, 81 থেকে 13 বাদ দিয়ে দাও, 81 থেকে 13 বাদ দিয়ে দাও, তাহলে 28 জন, হ্যাঁ সরি 68 জন, মানে এদিকটায় আর 68 জন আছে, এখানে কিন্তু একা আছে। আচ্ছা, এবারে এইখানটা থেকে যদি এই 75কে যদি ধরা হয়, এদিক থেকে এ 75 নম্বরে দাঁড়িয়ে আছে, তার মধ্যে 12 প্লাস 12 জন এখানে আছে, 75 থেকে 13 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 62। তাহলে এইদিকে আছে 62 জন, তাহলে 62, 12 আর এটা 68, আরো এরা দুজন, তাও তো হচ্ছে না। কোথায় ভুল হলো বলে দেখি ক্যালকুলেশনটা। কে করতে পেরেছিলে বলেছিলে, কি করেছো বলো? আমি আর একবার ছবিটা আঁকি। 142 কে বললে? স্যার আমি বলেছিলাম। বলো কি করেছো? স্যার 75 আর 81 প্লাস করেছিলাম হুম। 156, আর দুজন মানে রীতা আর মধু আছে, মানে দুটি স্থান 2 প্লাস করে 14 হয়েছিল, ওইটা এরকম ভাবে 142 করেছি।
কেন এরকম আমরা যোগ করব কেন? রীতা বাম দিক থেকে 75-এ দাঁড়িয়ে আছে, দুজন এক বলো। মানে দুটো স্থানে প্লাস করছিলাম আগের বারে, মানে ওই আগের একটা টপিকে, ওই জন্য দুই যোগ করেছি। মধু ডান থেকে 81তম। যদি আমাকে সর্বাধিক বলতো তাহলে আমরা এখানে এরকম বসাতাম, বুঝতে পেরেছো? যেহেতু সর্বাধিক বলেনি, ন্যূনতম সব থেকে কম তুলছে, সেই জন্য এটাকে বের করে দিতে হবে আমার, যে এইদিকে মধু পেরিয়ে চলে এসেছে, এইদিকে ঋতু পেরিয়ে চলে গেছে। ঋতু না কি বলে জানো? রীতা। 75। তাদের মধ্যে 12 জন আছে। আর এ যদি ধরো 81 নম্বরে দাঁড়িয়ে থাকে, তাহলে টোটাল আছে কতজন এখানে? 80 জন। 80-র মধ্যে 12 আর 1 13 চলে গেল। 13 চলে গেলে 67 জন এইখানে আছে, তাই না? এ যদি 81 নম্বরে দাঁড়িয়ে থাকে এই দিক থেকে, তাহলে আছে কতজন এখানে? 80 জন। 80 জনের মধ্যে 12 জন আর ঋতু একজন আছে, এই রীতা। 13 জন চলে গেল। 80 থেকে আমি 13-কে বাদ দিয়ে দিলাম, তাহলে 67 জন হলো। ঠিক আছে, এবারে এর ক্ষেত্রে আসো। এর ক্ষেত্রে যখন ধরবো, এ তো টোটাল 75 জন আছে, তাহলে আছে এখানে 70 জন। 70-এর মধ্যে 12 + 1 13 বাদ দিয়ে দাও, তাহলে আর কতজন থাকছে এদিকে? 70-এর মধ্যে এখানে আছে 71 নম্বরে দাঁড়িয়ে আছে, তার মানে 70 জন হচ্ছে। আর এইখানটাতে আছে 70-এর মধ্যে 12 প্লাস এই যে এটাকে কে যেন মধু, 13 বাদ দিয়ে দাও। 70 থেকে ওখানে তো 13 বাদ দিয়ে 75তম স্থানে দাঁড়িয়ে স্যার আছে। 75 70 কোথা থেকে আসলো? দাও, তাহলে 74 হবে। 74 থেকে 13 বাদ দিয়ে দাও, 61, তাহলে 61 জন। তাহলে এইখানে হলো 61 জন প্লাস 12 জন প্লাস এখানে 67 জন প্লাস এরা 2 জন। যোগ করে দেখি। 2 একে 3, 3 7 10, 2 12, 2 হাতে গেল 1, 6 একে 7, 7 একে 8, 8 6 14, 142। এইটা ঠিক আছে। এই প্রসেসটা করো, তাহলে ভুল হবে না। কি যোগ করবো কি বিয়োগ করবো সেগুলো ভুলে যাও। দেখো, আমি আরেকবার বোঝাচ্ছি। এ যদি এখানে 12 জন আছে, আমি এই সংখ্যাগুলোকে মুছে দিলাম। প্রথম এই এর ক্ষেত্রে ভাবো, এই যে রীতার ক্ষেত্রে, এই কি হলো এটা, মধুর ক্ষেত্রে কতটা বলো দেখি। প্রথম মধু ডান দিক থেকে 81 নম্বরে দাঁড়িয়ে আছে, তাহলে আর এইখানে মধুর পরে কতজন আছে? আর 80 জন। তার মধ্যে 12 জন আর ঋতু একজন, 13 জন চলে গেল, তাহলে আর বাকি কতজন থাকবে এইখানটাতে? 80 থেকে 13 বাদ দিয়ে দাও, 67 জন। আচ্ছা, এবারে এই রীতার ক্ষেত্রে আসো। রীতা দাঁড়িয়েছে 75 নম্বরে, তাহলে আছে কতজন তার পেছনে? আর 74 জন। 74-এর মধ্যে তাদের এখানে 12 জন প্লাস মিনা, সরি মধু, 13 চলে গেল। 74 থেকে 13 চলে গেলে বাকি থাকলো 61। তাহলে এখানে 61, তারপরে মধু, তারপরে 12 জন, তারপরে রীতা, তারপরে 67। টোটাল যোগ করলে হচ্ছে 142। তো দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় আসেনি, তো এরা প্র্যাকটিসের জন্য দিয়েছে। তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো, যে এতটা টাইম কনজিউমের কিছু দেবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, 27টা করে বলো দেখি তাড়াতাড়ি, কে করতে পারবে? 27টা করে বলো দেখি, কে করতে পারবে তাড়াতাড়ি? আচ্ছা, তোমাদের আজকে দুটো ক্লাস করতে কি নেট শেষ হয়ে যাচ্ছে নাকি? স্যার 45 হবে স্যার। বলছে এই যে একটি সারির মাঝখানে আছে, এরকম মাঝামাঝিতে আছে সে। বলছে তিনি বাম দিক থেকে 23তম দাঁড়িয়ে আছে, 23। তাহলে তার সামনে আর কতজন আছে? 22 জন। 22 জন মাঝে দাঁড়িয়ে মানে পিছনে এদিকেও দাঁড়ানো। 22 জন আছে, প্লাস সে নিজে 1,
22 প্লাস 22 প্লাস সে নিজে 1, 22 প্লাস 22 বা এখানে 23 প্লাস 22 করে দিলেও হয়, আর করতে হবে না। যে 23 নম্বরে দাঁড়িয়েছিল তাহলে তারপরের দেখুন আরো 22 জন আছে, 23 প্লাস 22 সমান 45। চলো 23 করো, লাস্ট অঙ্ক 23। এই হ্যাঁ 23 এর। যদি অঙ্কিত 6তম স্থান বাম দিকে যায়, ধরো অরিজিনালি সে এখানে ছিল, তাহলে 6তম স্থান বাম দিকে চলে গেল, 1 2 3 4 5 6 এইখানে চলে এলো, তখন তার হয়ে গেল ডান দিক থেকে 18, মানে এই স্থানটা হয়ে গেল ডান থেকে 18। টোটাল কতজন আছে? 51 জন। তাহলে অঙ্কিতের আগে পরিবর্তনের আগে অঙ্কিতের বাম দিক থেকে কতজন ছিল? তাহলে আর এইখানে আর কতজন আছে বলে দেখি, এখানে আর কতজন আছে? 51-র মধ্যে 18 চলে গেছে, আর কতজন আছে বলো? 51-র মধ্যে 18 চলে গেছে, আর কতজন আছে? 33। 31 স্যার। 33 জন। তাহলে 33 জন আছে, প্লাস এইখানে 1 2 3 4 5 6 7, মানে টোটাল কত হয়ে যাচ্ছে? 40। এই যে দেখো না, বলেছে এই আগেরটা তখন কত হবে, এখানে 33 জন, 34 35 36 37 38 39 40, 40 নম্বরে দাঁড়িয়েছে। ঠিক আছে, তোমরা এইভাবে একটু এঁকে 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 প্র্যাকটিস করবে। আমি ফুল পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা তাহলে করো দেখি, তাহলে এটাকে যেগুলো বাকি পারবে না সেগুলো তাহলে আবার একদিন করে দেবো। হুম, তাহলে আজকে আমি কি কি শেখালামটা, র্যাঙ্কিং আর ব্লাড রিলেশন। কালকে শতকরাটা হয়েছে আমাদের অঙ্কে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবে আর প্র্যাকটিস করো বাড়ি। ঠিক আছে, আর তুমি বেবিদার তো আমাকে কল করবে একবার ক্লাসটার শেষে।